ওমেন সাব চ্যাম্পিয়নশিপ 2026-এ প্রথম সেমিফাইনাল বাংলাদেশ বনাম নেপালের বিপক্ষে বাংলাদেশের সেই পরীক্ষা, যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই বাংলাদেশ ফাইনালে উঠতে পারবে, সেই ম্যাচটি আজকে অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এর আগে বলে রাখি, প্রথম ম্যাচ কিছুটা হলো আমরা হতাশ ছিলাম যেভাবে আমাদের মিস হয়েছিল। দ্বিতীয় ম্যাচে এসে একেবারে হতাশ। প্রথম ম্যাচে আমরা যেভাবে মালদ্বীপকে 4টি গোল দিয়ে পরাজিত করেছি, যদি ওইভাবেও যদি ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে পারত বাংলাদেশ, সেক্ষেত্রে 2-1 গোলও হলো বাংলাদেশ ম্যাচটি জয় পেত। কিন্তু আফসোস আমরা সেটা করতে পারি না, উল্টো আমরা 3টি গোল খেয়ে বসেছিলাম। অতীত ভুলে টানা চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরবটা আমাদের সামনে আছে, যে সুযোগটা আমাদের সামনে আছে, সেই সুযোগটা যেভাবে হোক আমাদেরকে লুফে নিতে হবে। যার জন্য আজকে নেপালকে হারানো ছাড়া আর কোনো গতি নেই। আজকে যদি নেপালকে হারাতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে। আর যদি বাংলাদেশ হেরে বসে থাকে, তাহলে সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়া এটা আমাদেরকে ভুলেই যেতে হবে। আমরা আশা করি আজকের ম্যাচে আমরা নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট কাটবো ইনশাল্লাহ। স্ক্রিনে দেখেন বাফুফের থেকে যে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, এখান থেকে যে একাদশটি নিয়ে মাঠে নামবে, আপনারা জানেন যে প্রথম ম্যাচে একরকম একাদশ নিয়েছে, দ্বিতীয় ম্যাচে তারা কিছুটা পরিবর্তন করেছে। এই তৃতীয় ম্যাচ অর্থাৎ সেমিফাইনালও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে কোচিং প্যানেলের পক্ষ থেকে। আমরা যেটা জানতাম, মিলি আক্তার, শামসুন নাহার, শর্মা আক্তার, সৌরভী, আফ্রিদা খন্দকার, মারিয়া মান্দা, আনিকা রানী, মৌমিতা। এবং এইখানে আমি একটু কনফিউজ আছি, কারণ এটা হয়তো বা উর্মিলাকে সুযোগ দেওয়া হবে, নয়তো মনিকাকে সুযোগ দেওয়া হবে মূল স্কোয়াডে। এরপর হচ্ছে ঋতুপর্ণা এবং শামসুন নাহার। এই যে স্কোয়াডটা আপনাদেরকে জানালাম, এই স্কোয়াডটা নিয়ে আজকে সেমিফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে। ইনশাল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশ আজকে জয় ছিনিয়ে নেবে।